হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো একই সময়ে খুব সহজেই দুইভাবে রান্না করা। তো আপনাদের মাঝে আমি আজকে এমনভাবে দেখাবো যে কীভাবেই শিং মাছ দিয়ে ঝোল রান্না করতে হয়। তো প্রথমে আমি পেঁয়াজ মরিচ হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে বাটা মশলা দিয়ে দিচ্ছি সুন্দর মতো। বাটা মশলাটা দিয়ে হালকা একটু পানি দিয়ে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে হয়ে গেলে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে আবার ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে যাচ্ছে আমার। আর চুলার আঁচ থাকবে খুবই মিডিয়াম। চুলার আঁচ থাকবে খুবই মিডিয়াম আঁচে। আর এই যে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন। তারপরে ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। মাখালো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিলাম আলু আর টমেটো। এগুলো আমি আগে থেকেই কেটে রেখেছি। তা এটাও সুন্দর মতো একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সুন্দর মতো জাল করে নিব। আর জাল হয়ে গেলেই হয়ে যাবে আমার ইজি রেসিপি। দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর এখন দেখাবো ছোট মাছ দিয়ে খুবই সহজেই কেমনে আপনি 2 মিনিটের ভিতরেই করতে পারবেন সুন্দর ঝোল। তো প্রথমে আমি পেঁয়াজ মরিচ খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আপনাদের আজকে আমি একই রকমের রান্না কিন্তু দুই মাছ দিয়ে করে দেখালাম। যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাই করতে পারেন। তো দেখতে পাচ্ছেন প্রায় আগের মতো এরকম ভেজে নিচ্ছি। তারপরে সুন্দর মতো মশলা হয়ে গেলে যে কেটে রাখা আলু এবং মাছ ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারিতা পারে। পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে হয়ে গেলে সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এবং এগুলো কিন্তু বাসার সবাই ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। মিডিয়াম আঁচে সুন্দর মতো একটু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হালকা একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি যাতে একটু স্বাদটা ভালো আসে। দেখতেই পাচ্ছেন আমি চারিদিক দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি। পরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে হয়ে গেল আমার ইজি রেসিপি। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট